সংসারে সুখ আসবে কিভাবে? সংসারের সুখ নামক জিনিসটা আসবে কি করে? কি হয়েছে? কি হয়েছে মানে? এই অলক্ষীপানা কাজ করলে পরে সংসারে সুখ আসবে? হুম? তুমি এটা কি কাজটা করছো বলো তো? তুমি কালকে বাসায় আহ, গরুর গোস্ত রান্না করছো, মাছ রান্না করছো, ঠিক আছে, কিন্তু সেই খাবার খাওয়ার পরে তুমি হাঁড়ি পাতিল থালা বাটি কোনো কিছু পরিষ্কার করো নাই। আর পরিষ্কার যদি নাই করো তাহলে কি এই সংসারে কখনো উন্নতি বা সুখ শান্তি আসবে? আমি তো কালকে থেকে অসুস্থ। রান্না তো করাই লাগে আমার। আমি রান্না করছি যখন সময় পাবো, যখন ভালো লাগবে তখন ওগুলা ধুয়ে দিন। আর শরীরের উপরই তো সব কিছু নির্ভর করে। শরীর ভালো না থাকলে কোনো কাজই ভালো লাগে না। আর তুমি আরও একটা কাজ করছো, সেটা হচ্ছে রান্না বান্না করছো, জারিফের দাদিক নাকি দেও নাই। কেডা কইছে দিই নাই? হ্যাঁ, কি তো আগে দিয়েছি আমি। তুমি কি তাকে আসলে দিছ? হ্যাঁ। তেনা বলল, একজন বলল যে দেয় নাই। এই বিষয়টাই এমন হয়েছে, অল্প জিনিস রান্না করছি, রান্না করার পরে জারিফের দাদিকে অল্পই দেওয়া হয়েছে। সে যদি নিজে না খায় তার আর নাতি নাতনিকে দেয়, তাহলে তো তার কমই হয়ে যাবে, তাই না? আর আমি জিনিসটা তো আর বেশি রান্না করি নাই, আর সব কিছু হিসাব করে খাই। আর সংসার গুছিয়ে রাখার দায়িত্ব তোমাদের না? হ্যাঁ। যে সংসারে যে সব কিছু এলোমেলো এগুলো তো গোছাও নাই, সারাদিন কি করো তোমরা? কইলামই তো আমি অসুস্থ। আমি অল্প দিছি এটা সবার কাছে কইছে, আর আমি যে অসুস্থ সেটা তো আর জারিফের দাদি কি দেখতেছে না? একটা বড় তো এসে কাজ করে দিল না। আমি একটা কথা বলি, তুমি জানো না আমার মা হচ্ছে কেমন? জানি তো। তাহলে নিজের কাজ নিজে করো। শরীরের ভিতরে একটু ভালো লাগলে সব কাজ করবো নি, কারণ এখন তো ভালো লাগতেছে না তাই। ও আরো একটা কথা মনে পড়ছে আমার, কে? সেটা হচ্ছে যে তুমি যে আমার মায়ের জন্য তরকারি দিছো, ঠিক আছে, অল্প দিছো ভালো হয়েছে, কারণ আমি তো সেই অতীতের কথা ভুলি নাই। কারণ অতীতে তো অনেক কষ্ট দিছে না আমাদের? তুমি তরকারি দিছো অল্প, ভালো হয়েছে, বেশি দিলে না, পরে সমস্যা। আমি যেহেতু রান্নাই করছি অল্প, এই কারণে আমি দিছি অল্প। সে একলা মানুষ না, আর বেশি রান্না করলে না হয় বেশি দেওয়া যেত। হ্যাঁ, দিবাই না তুমি? আজ আর আজকে দিছো দিছো, আর দিও না। না, তা করা যাবে না, তারও অধিকার আছে, হক আছে। সে যাই করুক না করুক, সে তো তোমাকে জন্ম দিছে।